পুরুষ মানুষেরা এই 4টি মাইন্ড গেম খেলে মেয়েদের সাথে। কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরুষ মানুষই কিছু মানসিক টেনশন অবলম্বন করেন, যা হয়তো ইচ্ছাকৃতভাবে বা অভ্যাসগতভাবে ঘটে। যদিও সব পুরুষ মানুষ এমন নন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট মাইন্ড গেম দেখা যায়, যা তার সঙ্গিনীর উপর প্রভাব বিস্তার বা তাকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য করা হয়। তাই এই গেমগুলো সম্পর্কে সচেতন থাকা সব মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। নিচে এই গেমগুলো সম্পর্কে আলোচনা করা হলো। সেই পুরুষ মানুষ নিজেকে সুপারম্যান হিসেবে উপস্থাপন করে। অনেক পুরুষ মানুষ মেয়েদের সাথে সম্পর্কের শুরুতেই নিজেকে খুব শক্তিশালী হিসেবে তুলে ধরেন, যেন সেই মেয়েটির সব সমস্যার সমাধান দিতে পারবে আর সব বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করতে পারবে। এটি মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে, কারণ বেশিরভাগ মেয়েই এমন পুরুষ মানুষকে পছন্দ করেন যিনি তাকে রক্ষা করতে পারবেন। আর পুরুষ মানুষরা এটি কাজে লাগায় কারণ তারা জানেন মেয়ে মানুষ মানসিকভাবে এমন সুপারম্যান পুরুষদের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। কিন্তু বাস্তব জীবনে এমন এই সুপারম্যান ইমেজ সবসময় টিকে থাকে না। মেয়েদের সাথে সম্পর্ক গভীর হওয়ার পর অনেকেই তাদের আসল রূপ দেখান, যেখানে তারা অতটা দায়িত্বশীল নন। মেয়েদেরকে অতিরিক্ত ভদ্রতা দেখানো। অনেক পুরুষ মানুষ মেয়েদের সাথে সম্পর্কের শুরুতে অতি ভদ্র আচরণ দেখান। মেয়েদের হাত ধরে রাস্তা পার করানো, গাড়ির দরজা খুলে ধরা, চেয়ার টেনে বসতে দেওয়া, খাবার অর্ডার করে দেওয়া, এসব আচরণ মেয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে থাকেন। কারণ প্রায় সব মেয়ে মানুষই এই ভদ্রতা পছন্দ করেন আর এসব আচরণের মাধ্যমে পুরুষের ব্যক্তিত্ব বিচার করেন। তবে পুরুষ মানুষের এই ভদ্রতা সবসময় বাস্তব নয়। অনেক পুরুষ মানুষ কেবল প্রথম দিকে এই আচরণ দেখান, সম্পর্ক গভীর হওয়ার পর এসব ভদ্রতা সব ভুলে যায় পুরুষরা। শারীরিক সম্পর্কের জন্য ভালোবাসার অভিনয় করা। অনেক পুরুষ মানুষ কেবল শারীরিক সম্পর্ক করার জন্য ভালোবাসার অভিনয় করেন। তারা আবেগঘন কথা বলেন, যেমন তুমি আমার জীবনের প্রথম প্রেম, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার মতো সুন্দর আর কাউকে আমি দেখিনি। এ ধরনের কথা বলে তারা নারীদের আবেগপ্রবণ করে তোলেন, যাতে নারীরা সম্পর্কে গভীরে জড়িয়ে পড়েন এবং শারীরিক সম্পর্কে রাজি হন। কিন্তু একসময় দেখা যায় এই ভালোবাসা ছিল শুধু অভিনয়। অনেক ক্ষেত্রে এই ধরনের পুরুষের জীবনে একাধিক নারী থাকেন এবং তারা একটি সম্পর্ক শেষ করে নতুন আরেকটি সম্পর্ক জড়িয়ে পড়েন। কটাক্ষ করে ব্রেকআপ করা। কিছু পুরুষ মানুষ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সরাসরি না বলবে না, বরং কটাক্ষ করা শুরু করেন তার সঙ্গিনীর সাথে, যাতে সম্পর্কটি নিজে থেকেই ভেঙে যায়। এমন কিছু সাধারণ কটাক্ষ হতে পারে, যেমন তুমি এত দেরি করলে কেন, তুমি এত কথা বলো কেন, তুমি একটু ওজন কমালে ভালো হতো, তোমার চুল এভাবে কাটলে ভালো হবে, এই পোশাকে তোমাকে ভালো লাগছে না। এ ধরনের কথা বলে তারা সঙ্গিনীর আত্মবিশ্বাস কমিয়ে দেন এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য পথ তৈরি করেন। পুরুষ মানুষের এসব ফাঁদ থেকে সব মেয়ে মানুষকেই সচেতন থাকতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।